نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين وقال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يموت إلا ندم قالوا وما ندامته يا رسول الله قال إن كان محسنا ندم ألا يكون ازداد وإن كان مسيئا ندم ألا يكون نزعا أو كما ورد في الحديث محترم دوستر বুজুর্গ দুনিয়াতে মানুষের অবহেলার কোনো শেষ নাই। এক একজনের অবহেলা একরকম। কারোর ঈমানের মধ্যে অবহেলা, কারোর ফরজ আমালের মধ্যে অবহেলা, কারোর নেক আমালের মধ্যে অবহেলা। ঈমানের মধ্যে ত্রুটি, ঈমানের মধ্যে অবহেলা এটাই যে তারা এক আল্লাহর পরে ঈমান আনে নাই। এটা তো আমাদের পরে অনেক বড় আল্লাহর এক নিয়ামত, যে নিয়ামতের কোনো শেষ নাই। যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। মুসলমানের ঘরে জন্ম দেওয়ার সূত্রে আমরা মুসলমান। যদি মুসলমানের ঘরে জন্ম আমাদের না হতো তো ঈমানের মধ্যে অবহেলা, ঈমানের ত্রুটি এটা আমাদের বুঝেও আসতো না। আজ যারা গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করতেছে তারা তো মনে করতে ঠিকই করতেছে, মখলুকের বন্দেগী করতেছে। এত অসহায় তাদের মাবুদ যে তাদের সামনে মিষ্টি থেকে মাছিতে তাদের মিষ্টি খাইতেছে, এটা মাছি তাড়ানোর ক্ষমতাও নাই। আল্লাহ কোরআনে উল্লেখ করেছে যে মাছি মিষ্টি খাইতেছে, তাদের থেকে কেড়ে নেবে মিষ্টুকানি, এই ক্ষমতাও নাই। যাওফা তালিবুল মাতলুব। পরে আল্লাহ বলতেছেন ও মাবুদও দুর্বল, ওর আবেদ ইবাদতকারীও দুর্বল। কিন্তু আল্লাহর মেহেরবানি, আমাদের মাবুদ সবাল। কত সবাল, কল্পনার বাইরে। তো আমাদের যদি মুসলমানের ঘরে জন্ম আল্লাহ না দিতেন তাহলে আমাদের ঈমানের ত্রুটি আমাদের বুঝে আসতো না, ঈমানের লাইনে অবহেলা বুঝে আসতো না। কাফের যারা ঈমানের দিকে অবহেলা, ঈমানের লাইনে অবহেলা করতেছে, ঈমানের ত্রুটি করতেছে, এরা দুনিয়াতে বুঝবে না, কিয়ামতের ময়দানে বুঝবে। তখন আফসোস করবে। তিন ধরনের আফসোস করবে। আল্লাহ পাক তাদের আফসোসের কথা তুলে ধরেছেন যে এইরকম না হয় যে মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করবে, আফসোসের সুযোগ না আসে। তোমরা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর গোলামি করো, আমি যা তোমাদের কাছে নাজিল করেছি এগুলিকে তোমরা
এগুলিকে তোমরা মজবুত করে ধরো, এরপর আমল করো, তা না হলে কিয়ামতের ময়দানে আফসোস করবে। এই কথাটা আল্লাহ বলেছেন, ইয়া হাসরাতা আলা মা ফাররাতু, হায় আমার আফসোস ওই কাজের প্রতি যেটা আমরা দুনিয়াতে অবহেলা করেছি। আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, আল্লাহ পাকের মুআমালা, অর্থাৎ এক আল্লাহর প্রতি ঈমান নেই। বরং মক্কাতে যে সমস্ত ব্যক্তিরা ঈমান গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, আমরা তাদের সাথে উপহাস করেছি। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আমরা তাদের প্রতি উপহাসকারী ছিলাম। মক্কাতে মুসলমানদের প্রতি মক্কার কাফেররা যে কি পরিমাণ উপহাস করেছে। একজন তো এরকম ছিল, নামটা ভুলে গেলাম, কোরআন আল্লাহ উল্লেখ করেছেন যে তার কাছে কিছু পাওনা ছিল। ওই সাহাবী কামারের কাজ করতেন, সেই যুগে অস্ত্র বানিয়ে দিতেন। তো তার পাওনা ছিল কাফেরের কাছে, তার কাছে গেছে চাওয়ার জন্য। বুখারীতেও আসছে ঘটনা। যাওয়ার সাথে সাথে বলতেছে যে তোমার পাওনা দিতে পারে, শর্ত হলো মুহাম্মদকে অস্বীকার করতে হবে। তখন ওই মুসলমান সাহাবী বলেছেন, কোনোদিন সম্ভব না, মরণ করে আবার জীবিত হওয়ার পরও যদি বল তাও সম্ভব না। তখনই কাফের জিজ্ঞাসা করতে, তাহলে মরণ করে আবার জীবিত করবে, জীবিত হবে নাকি মানুষ? হ্যাঁ জীবিত। ও তাহলে ঠিক আছে, তুমি মরণ করে যখন জীবিত হবে তখন তোমার পাওনা আমি দেবো, এই দুনিয়াতে দেব না। এরকম অনেক মজাক ঠাট্টা উপহাস করেছে। তো কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ, তিন ধরনের উপহাস, তারা আফসোস করবে। তাফসীর মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করেছে, হয়তো এক ব্যক্তি তিন ধরনের তিন ধরনের তারা আফসোস করবে, অথবা তিন ধরনের মানুষ তিন ধরনের আফসোস করবে। এক ধরনের তারা অনুতাপ করবে যে আমি যদি দুনিয়াতে আল্লাহ পাকের হুকুমের আনুগত্য করতাম, আমি যদি রসুলের কথা মানতাম, আমি যদি মোহাম্মদ রসুল্লাহকে যদি তার আনুগত্য করতাম, তাহলে আমার এই পরিণতি হতো না। এটা কিয়ামতের ময়দানে যখন আযাব দেখবে তখন সে এই আফসোস করবে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে কিয়ামতের ময়দানেও আল্লাহর উপরে দোষ চাপানোর চেষ্টা করবে। তারা বলবে যে আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন করতেন তো আমি তো মুত্তাকি হতাম, তো আমার পথ প্রদর্শন করেন নাই উনি। ওখানে দোষ চাপাবে, আল্লাহ তুমি তো দুনিয়াতে আমার পথ দেখাওনি, তুমি তো পথ দেখাও নাই। আল্লাহ বলবেন তোমার কাছে আমার রসুল আসছে, কিতাব নাজিল করেছি, সেটা আসছে তোমার কাছে। তো কিয়ামতের ময়দানও সে দোষ চাপানোর চেষ্টা করবে আল্লাহ পাকের উপর। আরেক শ্রেণী বলবে আমাকে দুনিয়াতে আরেকবার ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমি পরিপূর্ণ আমল করে আসব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে এই তিন ধরনের মানুষ তিন ধরনের, অথবা এক ধরনের কাফের তিন ধরনের কথা বলবে বাঁচার জন্যে। কিন্তু কিয়ামতের ময়দানে বাঁচার কোনো সুযোগ থাকবে না যদি ঈমান না থাকে। তো মানুষের জীবনের মধ্যে সবচেয়ে বড় ত্রুটি হলো, সবচেয়ে বড় অবহেলা হলো ঈমানের অবহেলা। এটা আমাদের প্রতি আল্লাহ যে কি দয়া করেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, সেই সূত্রে আমরা মুসলমান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি
প্রত্যেকটি শিশু তার জন্ম হয় ইসলামের পরে। সে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করুক, আর খ্রিস্টানের ঘরে, আর ইহুদির ঘরে জন্মগ্রহণ করুক, আর অগ্নিপূজকের ঘরে জন্মগ্রহণ করুক, মুশরিকের ঘরে জন্মগ্রহণ করুক, আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক, প্রত্যেকটি শিশু জন্মগ্রহণ করে ইসলামের পরেই তার জন্ম হয়। পরে এরা কেউ মুসলমান হয়, কেউ হিন্দু হয়, কেউ খ্রিস্টান হয়, কেউ ইহুদি হয়। কেন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআবাওয়াহু, তার পিতা মাতা, ইউহাব্বিদানিহি আও ইমাজ্জিসানি, পরবর্তীতে তার পিতামাতা তাকে হয় ইহুদি বানায়, না খ্রিস্টান বানায়, না হয় অগ্নিপূজক মুশরিক বানায়। অর্থাৎ তার পিতামাতা যদি ইহুদি হয়, সন্তান আস্তে আস্তে ইহুদি হয়ে যায়। পিতামাতা খ্রিস্টান হলে ওই সন্তান পিতামাতার কোলে থেকে তাদের মহাব্বতে ভালোবাসায় পড়ে, তাদের স্নেহে পড়ে আস্তে আস্তে সেও কিন্তু পিতামাতা যা করে তাই করে। সে পরে খ্রিস্টান হয়ে যায় বা অগ্নিপূজক হয়ে যায়। কিন্তু মুসলমানের ঘরে জন্ম বাচ্চা, ওই মুসলমানের ঘরে জন্মসূত্রের কারণে যেহেতু পিতা মসজিদে যায়, মাতা বাড়িতে নামাজ পড়ে, ছোট্ট শিশু দেখে, মাকে ফলো করে, বাপকে অনুসরণ করে, একটু বড় হলে দৌড়ে যায়, বাপের সাথে মসজিদে যাবে, চিল্লাচিল্লি করে। আর যদি কোলে থাকে, মায়ের কোলে বসে মা যা করে করতে চায়, মা সিজদা করে অসিজদা করতে চায়। এই যে পিতামাতার কর্তব্য হলো ওই শিশুর জন্মের পরে চেষ্টা করবে যে এই শিশুর জবান দিয়ে প্রথম কথা যেন আল্লাহর নাম বের হয়। এই জন্য শিশুদেরকে বাইরে দিতে নাই, কোলে করে বা পাড়ায় ভরবে না, বাড়িতে ওই শুধু মায়ের কাছে থাকবে। যাদের কাছে থাকবে তারা তাদের জবান দিয়ে আল্লাহর নাম বের হবে। ওই শিশু শুধু আল্লাহর নাম শুনবে, আর কিছু শুনবে না, যাতে ওই যেটা বেশি শুনবে ওইটা আগে উচ্চারণ করার চেষ্টা করবে। যেটা হাদিসে পাকের মধ্যে আসছে, যার প্রথম কথা আল্লাহর নাম, প্রথম আল্লাহর জবান দিয়ে আল্লাহর নাম বেরোবে আর মৃত্যু ইমানে করা হবে কালেমা, তো তার 1000 বছর যদি হায়াত হয় এর কোনো হিসাব নেওয়া হবে না। এটা কে করবে? মা বাপ করবে। তো আমাদের কম বেশি হলেও পরিবেশের কারণে মা বাপ নামাজ পড়ে না, কিন্তু ছোট্ট বাচ্চা মাথায় টুপি দেয়, বা টুপি দাও, পাশের বাড়ি নামাজ পড়ে যাইতেছে, ওর কারণে ও যাবে মসজিদে, ওর মা বাপ নামাজ পড়ে না। কিন্তু এই ছোট্ট শিশু কেন মসজিদে আসতে চাইতেছে? যেহেতু পাশের বাড়ি তার মতো আর এক শিশুরা শিশুদের অনুসরণ করে বেশি, ও মাথায় টুপি দিয়েছে, ও দিবে। ছোট্ট মেয়ে আসছে, ওর মা গায়ে বোরকা, যারা যত মহিলা সব বোরকা পরা, ও এখন ও 3 পিস চাবে না, ও চাই বোরকা, আমার বোরকা বানাই দাও। ছোট্ট মানুষ, মেয়েটা বোরকা চাইতেছে কেন? পরিবেশের কারণে। তো পরিবেশের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান খ্রিস্টান হয়, মুশরিক হয়, পরিবেশের কারণে মুসলমান হয়। তো বেশি সবচেয়ে বড় ত্রুটি হলো ইমানের ত্রুটি। আল্লাহ এদের কমপক্ষে আমাদেরকে বেশি ইমানের লাইনে অগ্রসর না হলেও মুসলমানের ঘরে জন্মসূত্রে আমরা এক আল্লাহকে মানি, পরকালে বিশ্বাসী, এটা অনেক বড় এক চাওয়া পাওয়া আল্লাহর কাছে। দ্বিতীয় ত্রুটি হলো ফরায়েজের ত্রুটি। ঈমান আনার পরে প্রত্যেক বান্দাবান্দির পরে, মুসলমান পুরুষ মহিলার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান এসে যায়, করণীয় বর্জনীয় বিধান এসে যায় ঈমানের পরে। তো যত বিধান আছে তার মধ্যে সর্বোচ্চ বিধান ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা। এর মধ্যে আমাদের ত্রুটি। নামাজ পড়ি, তাও ইচ্ছা মতো পড়ি, কোনদিন আমাদের ট্রেনিং নেয়নি, নামাজের প্রশিক্ষণ নেয়নি, ওই সময় দেখে নামাজ পড়তেছি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর 2 দিন 10 ওয়াক্ত নামাজ হযরত জিবরাইলের পিছনে পড়েছেন এবং জিবরাইলকে দেখেছেন।
ওহী নাযিল হওয়ার সাথে সাথে তিনি যখন বাড়িতে ফিরতেছেন তখনও পথিমধ্যে সমতল ভূমিতে দুই পাহাড়ের মাঝখানে হযরত জিবরাইল পাখা মারলেন, পানির ঝর্ণা বের হলো, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, মুহাম্মদ আরবি দেখলেন, দেখে কেমন রুকু করলেন, কেমন সিজদা করলেন, দেখে তিনিও নামাজ পড়লেন। তিনি ওযু করলেন, প্রথম ওযু তারপর নামাজ। এই যে ইসলামের যত বিধান আছে সমস্ত বিধানের মধ্যে সর্বপ্রথম বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে মুহাম্মদ আরবি শিখেছেন, দেখেছেন, সেটা হলো ওযু, তারপরে নামাজ। এবং পরবর্তীকালে আবার পরপর 2 দিন 10 ওয়াক্ত নামাজে ইমামতি করেছেন জিবরাইল। এই জন্য বুখারী মুসলিম সহ অধিকাংশ সিয়াসত হাদিসের মধ্যে আছে আম্মানি জিবরাইল, আম্মানি জিবরাইল। জিবরাইল আমার ইমামতি করেছেন, জিবরাইল আমার ইমামতি করেছেন। যদি এখানে দুটা আরেকটা মাকসাদ, সেটা হলো নামাজের শুরু আর শেষ এটা দেখানো। প্রথম যে 5 দিন 5 ওয়াক্ত নামাজ হযরত জিবরাইলের পিছনে নবীজি পড়লেন, জিবরাইল প্রথম দিন আউয়াল ওয়াক্ত নামাজ পড়লেন, দ্বিতীয় দিন সানি ওয়াক্ত নামাজ পড়ছেন। মূল আসল নামাজের যে সময়টা, নামাজ শুরু শেষ আছে, তার মধ্যে বেশি ভালো এই টাইমে নামাজ পড়াটা, সেইটা পরের দিন শেষ টাইমে পড়লেন, দেখালেন তখন নামাজ পড়ার মূল টাইম কিন্তু সময় কিন্তু এই দুয়ের মাঝে। সাথে সাথে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল থেকে নামাজে দেখে নিলেন। এই জন্য ইসলামের কোনো বিধান এটা প্র্যাকটিক্যাল ছাড়া থিওরিক্যাল আসে নাই, প্র্যাকটিক্যাল আসছে। এটি প্র্যাকটিক্যাল শিখতে হয়, সাহাবা শিখাইছেন। এমনকি হাতে নাতে আত্মেহাতু পড়া, এটাও হচ্ছে আব্দুল্লাহ মাসউদ তাকে 2 হাতের মাঝে হাত রেখে আত্মেহাতু মশক করাইছেন কেরাতের মতো। মানুষের ত্রুটি, ফরজের মধ্যে ত্রুটি, এক ত্রুটি যে ফরজ নামাজই পড়ে না, ফরজ নামাজ পড়ে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, অথচ কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে প্রথম নামাজের সামনে হবে। নামাজ পরিপূর্ণ হয়ে গেছে, আর প্রথম ফরজ নামাজ পরিপূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ, নফল নামাজ তার ভান্ডারে রয়ে যাবে। আর যে ফরজের ত্রুটি থাকে, এটা আল্লাহ পাক বলবেন, দেখো ওর আমল নামায় নফল নামাজ কি পরিমাণ আছে, এর দ্বারা ফরজের ঘাটতি পূর্ণ করো। তখন বুঝি হাসবে মেরে মহতাম দোস্তার বুজুর্গ, নেক আমলের কত প্রয়োজন, নফল নামাজের কত প্রয়োজন, সেদিন বুঝি হাসবে। এক শ্রেণীর মানুষ তো উপহাস করে, এত নফল, তারা কোনো রকম সুন্নত পড়ে থেকে দৌড় মারে, আছে এক শ্রেণী। আর যারা বেশি নফল পড়ে তাদেরকে উপহাস করে, আবার বগল দেওয়া হাদিস নিয়ে ঘুরে বেড়ায়। তারা বলে, আরে ইমাম আবু হানিফা ফরজ নামাজ, ফজর নামাজ, ইশার ওজুদা ফজর নামাজ পড়েছে, স্ত্রী ছিল না, স্ত্রীর হক আদায় করে নাই। হ্যাঁ, তুমি ভালো করে আদায় করতেছো স্ত্রীর হক, শুধু রাত্রেবেলা বলে স্ত্রীর হক আদায়, কোনো হক নেই তার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জোহর নামাজ পড়ে, দুপুর বেলায় কাইলুলা করা সুন্নাত, এইটি তিনি করতেন। তো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্যই তো জীবনটা এরকম করে গেছে, এত মাসাইল বের করে গেছেন। তো ফরজ নামাজের ওই দিন বুঝে আসবে নফল নামাজের কি প্রয়োজন, কি পরিমাণ নফলের প্রয়োজন। যেদিন ফরজের ঘাটতির জন্য প্রয়োজন হবে, আমাদের ফরজ নামাজই বা কি পরিমাণ আমরা এমন আদায় করতেছি যে ওইটা ফরজ কবুলের দরজা হইতেছে। এক তো কিরাত ঠিক নেই, কিরাতের কোনো খবর নাই নামাজ পড়ে, অথচ কিরাত মাস করতে বসতে চাই। দোকানে সময়, সারাদিন সময় 12টা পর্যন্ত সময় দিতেছি, কিন্তু আমার জীবন যার পরে চিরস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী, অনন্তকাল আমি যে আমলের কারণে জান্নাতে থাকবো, সেই আমলের জন্য আমার কোনো গুরুত্ব নাই। সেই নামাজের জন্য আমি কোরআন সই করি না, সেই নামাজের জন্য আত্মায়াতুদ দুরূদ সই করি না, এর জন্য সময় দিতে চাই না। এই সময়টা যে আমার সময় দেওয়াটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। অথচ যে দুনিয়ার হিসাব নিতে নিতে শেষ হয়ে যাবে, সেই দুনিয়ার জন্য সারাদিন ওই দোকানে সারাদিন পড়ে রয়েছি, অফিসে দুনিয়ার কাজে রয়েছি, কোনো ব্যস্ততাই নাই। সাহাবাদের জীবন এরকম ছিল না।
এই জন্য মহতারাম দোস্তার বুজুর্গ, ফরজ নামাজের ত্রুটি, এটা মারাত্মক ত্রুটি যে ফরজ নামাজ সুন্দর করা, নামাজ তার রুকুসিদা ফারায়েজগুলো ঠিক মতো, ওয়াজিবগুলো ঠিক মতো জানা এবং আদায় করা, ওইরকম রোজা, ওইরকম হজ। হজ তো অনেকের বলে যার টাকা পয়সা এত মায়া, হজ করবে না। মহতারাম দোস্তার বুজুর্গ, জাকাত দেওয়াটা নিজের মধ্যে আমার তো কষ্ট হয়। জাকাত তো আসলে মুসলমান পৌঁছে দিয়ে আসবে, আমরা পৌঁছে দেওয়ার দূরের কথা, যারা আসে তাদেরও হক আদায় দিতে পারি না। এরা আমাদের প্রতি মেহেরবানি করতেছে, কিয়ামত বুঝিয়ে আসবে যে তারা আমার কাছে এসে জাকাত নিয়ে গেছিল। ইল্লা মাশাআল্লাহ, অনেক ভাই আছে তারা জাকাত পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং যথাযথ জাকাত আদায় করার চেষ্টা করে। আল্লাহর দেওয়া মাল, তো আল্লাহর দেয়া মাল, এই মালের মালিক তো আমি না, মালের মালিক তো আল্লাহ। জান আর মাল এর মালিক আমরা না, এটি স্পষ্ট কোরআনে বলেছেন আল্লাহ, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের জান আর মাল এটা আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। বিদায় যদি জান্নাত পেতে চাও তো এই জান আর মাল আমি মালের হুকুম মতে ব্যয় করো, আমি মালের হুকুম অনুযায়ী এটাকে ব্যবহার করো। আমার হুকুমের বাইরে আমার যেখানে আদেশ সেখানে ব্যয় করো, যেখানে আদেশ নেই সেখানে ব্যয় করো না। তো আমি আল্লাহ পাকের দেওয়া জানের মাল আল্লাহর হুকুম মতে ব্যয় করব, তারই রসুলের তরিকায় ব্যয় করব। তো মহতরম দোস্তার বুজুর্গ, মালের প্রতি এমন মহাব্বত যে বাইতুল্লাহ দেখে বলতেছে, হায় রে, তুমি এই ঘরের জন্য, মাটির ঘরের জন্য 6 লাখ টাকা খরচ করে আসলে। স্ত্রী স্বামীকে বলতেছে, যশোরের ঘটনা, নীলগঞ্জের ঘটনা, 3 লাখ স্বামী স্ত্রী গেছে 6 লাখ ব্যয় করে। তো বাইতুল্লাহ দেখে তওয়াব করছে যে এই ঘরের জন্য 6 লাখ টাকা তুমি ব্যয় করলে, ব্যবসায় লাগলি তো কাজে লাগবে। আল্লাহর কি ইচ্ছা, তাহাজ্জুদ নামাজ পড়তে গেছে, স্বামী 1 রাকাত পড়েছে, 2য় রাকাতে পড়ে যে ওই জায়গায় শেষ। স্ত্রী জানেও না, ওদিকে কর্তৃপক্ষ নিয়ে গোসল দেয়, জানাজা পড়ায়, দাফন হয়ে গেছে, স্ত্রী দেখার সুযোগ হয়নি। পরে বাড়িতে আসছে, কাঁদতে কাঁদতে আসে। উচিত ছিল তো এই ঘর আল্লাহ আবার কবে নিয়ে আসবা, আবার যেন আসতে পারি, প্রতি বছরে আসতে পারি। মুসলমান তো আল্লাহর ঘরে যে আসতে চাবে না। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ যখন মদিনাতে গেলেন, আসবেই না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছিলেন, হিন্দুস্তানে যাও, তোমাদের কাজ নেওয়া হবে। আমাদের বুজুর্গরা দিন অনেকেই হিজরত করে মদিনায় চলে গেছে, তাদের কবর জান্নাতুল বাকিতে। তো মনের আশা আমার শেষ জীবন 2 ঘরে বাইতুল্লাহর মদিনাতে কাটবে। আর পোড়া কপাল তারা দেখে বলছে, এই জন্য এত টাকা খরচ করলে। মোহতারাম দোস্তার বুজুর্গ, সব আল্লাহ পাকের ফয়সালা। আল্লাহ পাক যার প্রতি দয়া করেন তার কপালে জোটে, দয়া করে না কপালে জোটে না। তো মুসলমানদের জন্মটা এটা অনেক বড় চাওয়া পাওয়া আল্লাহর, যে কারো ইমানের ত্রুটি বেঁচে গেছি। তো ফারায়েজের মধ্যে কঠিনভাবে এই 4টা ফরজ, নামাজ, রোজা, হজ আর যাকাত, কঠিনভাবে হিসাব নেওয়া হয়। আর এগুলির পাশাপাশি আবার নফলে, এই নফলে কখন প্রয়োজন হবে, নামাজের মধ্যে যেমন নাকি নফলের প্রয়োজন হবে যখন ফরজের ত্রুটি থাকে, ওইরকমভাবে রোজার মধ্যেও ফরজের ত্রুটি থাকলে তখন নফল দ্বারা ঘাটতি পূর্ণ করা হবে। হজের ব্যাপারেও তাই, জাকাতের ব্যাপারেও তাই। শুধু যে আমি জাকাত আদায় করব, দান খয়রাত করব না। দান খয়রাত, এই যে আমার টাকা পয়সা দিয়েছে, আমার আল্লাহই দিয়েছে। আল্লাহ তুমি যত দিবা আমি তত আমি তোমার আল্লাহর রাস্তায় দেবো, তোমার গরিবকে দেখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আর রাহিমুন ইরহামহুমুর রহমান, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যারা দুনিয়াতে দয়া করে এদের প্রতি আসমানবাসী দয়া করে, অতএব তোমরা জমিনবাসী প্রতি দয়া করো, তোমাদের প্রতি আসমানবাসী দয়া করবে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দরদি ছিলেন যে নিজে না খেয়ে গরিব আসছে তাকে খাওয়ানোর চেষ্টা করতেছে, নিজে পেটে পাথর, 1টা 2টা পাথর বান্দা,
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো অভাব ছিল? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রস্তাব আসছে, আপনি চান তো উহুদ পাহাড়কে স্বর্ণ করে দেব, আপনার সাথে সাথে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমি একবার খাবো, শুকরিয়া আদায় করবো, আর একবার তো না খেয়ে থাকবো, সবর করবো, তবু আমি এই ধন সম্পদ চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসছে, আপনি কি গোলাম নবী হতে চান না বাদশাহ নবী হতে চান? হজরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি বাদশাহও ছিলেন, নবীও ছিলেন। আপনি কি ওরকম সুলাইমানের মতো ওইরকম বাদশাহ হবেন, নবী হবেন, না একজন কৃতদাসের মতো গোলামের মতো আপনি নবী হবেন? তো হজরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন শুনলেন, সাথে সাথে জিবরাইল দিকে তাকাইতেছেন। জিবরাইল, কি আপনি বলেন, আপনার ইশারায় বলতেছেন যে কি করলে ভালো হয়? জিবরাইল ইঙ্গিত করলেন, আপনি গোলাম নবী হন। তখন আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমি তো বাদশাহের সাথে হতে চাই না, আমি তো একজন গোলাম দাস হতে চাই তোমার। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেছেন এমন এক সাধারণ মানুষের মতো। কোনো কোনো সময় মসজিদে দুই পা বসে হাতের মধ্যে বসে থাকতেন। অনেক সময় কিষান লিভার ওরা যেন বসে থাকে, অনেক সময় বসে থাকে দুই হাঁটু উঠায় হাতের মধ্যে বসে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে এরকম বসতেন। তারা হতবাক হইতো, একজন নবী কেমন একজন সাধারণ মানুষের মতন খাইতেছেন বসে, এমন কায়দা। অবাক হয়েছে। নবীজি বলেন, না না, আকুলু কামা ইয়াকুলু আবদু, আমি তো এরকম খাই যে একজন গোলাম যেমন খায়, কোনো অহংকার তার মধ্যে নাই। তো মহতরম দোস্তার বুজুর্গ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে পরিমাণে দয়া মায়া ছিল, এটা কোনো কল্পনাও করা যায় না যে এত বড় দয়া, এত বড় দয়া, সকলের প্রতি দয়া তিনি। যে কারণ নবীজির কাছে যেই আসতো সেই মনে করতো, মনে হয় নবীজি আমারই সবচেয়ে বেশি ভালোবাসে। কি করে সম্ভব আল্লাহ মাহবুব জানে। নবীজি আল্লাহ পাক নবীজিকে তো এমন বানাইছিলেন যে জান্নাতের মাটি দেওয়ার তৈরি, তার সবটাই ভালো, কোনোটাই সামান্য ত্রুটি নাই নবীজি। না তার আচরণে, না তার দৈহিক গঠনে, না তার ব্যবহারে, না ইবাদত বন্দেগীতে, না তার মানুষের সেবার মধ্যে কোনো কোনো কমি নাই, না তার শিশু জীবন, না বাল্য জীবন। পৃথিবীতে তার মতো এরকম শিশু কোনোদিন জন্মগ্রহণ করে নাই। শিশুর যে আচরণ, আর নবীর মধ্যে শিশু মুহাম্মদ রাসূলের যে আচরণ, বালক মুহাম্মদ রাসূলুল্লাহ যে আচরণ, আর দুনিয়ার বালকদের আচরণ, আসমান জমিন ব্যবধান। যুবক মুহাম্মদ আরবির আচরণ আর অন্য যুবকদের আচরণ, স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর আচরণ, অন্য স্বামীদের আচরণ। মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সময় সমালোচনা করানি পোড়া কপাল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ছোটবেলা বিবাহকে নিয়ে, অথচ তারা দেখলো না যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 বছর বয়সে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে স্বামীর বাড়িতে গেছে। 9 বছর, তখন এতখানি মেয়ে কি বুঝবে স্বামীর? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন, তাহলে নবীজি কি পরিমাণ আদর দিয়েছেন, সোহাগ দিয়েছেন, যে এই 9 বছর বয়সের মেয়ে সব কিছুই ভুলে গেছে। ভুলে নাই শুধু একজনকে, মুহাম্মদ রাসূলুল্লাহকে। কি আদর দিয়েছেন, কি সোহাগ দিয়েছেন। বাড়িতে খেলা করতেছে, পুতুল খেলা, তাও খেলাইছেন, দৌড়ে পাল্লাও দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে এক পর্যায়ে বলেই ফেলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই। ও দুনিয়াবাসী, তোমাদের একটা চাঁদ আছে, সূর্য আছে, আর আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের একটা সূর্য আছে, আর আমি আয়েশার একটা স্পেশাল সূর্য আছে। ফাইন্নাশ শামসা তুশরিকু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। ও দুনিয়াবাসী, তোমাদের সূর্য পূর্ব আকাশ থেকে সকালবেলায় উদয় হয়, আর আমার স্পেশাল সূর্য আমার ঘরে ঈশার নামাজ পরে উদয় হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে,
কি ভালোবাসা। এবং গর্ব করে বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার মুখের থুতু আর আমার মুখের থুতু এক জায়গায় হয়ে গেছে মৃত্যুর সময়। রাসূলুল্লাহ আয়েশার এখানে মাথা দিয়ে এলান দিয়ে ধরে রাখছিলেন। ওই অবস্থায় মিসওয়াকের কত গুরুত্ব। যে আব্দুর রহমান বিন আওফ মিসওয়াক হাতে নিয়ে নবীজি তাকায় থেকে দেখতেছেন। আয়েশা বললেন, ইয়া রাসূল দিব? মাথা দা ইশারা করলেন, হ্যাঁ দাও। দিলেন, নবীজি চাবাইতে পারতেছেন না, এত দুর্বল হয়ে গেছে। আয়েশা নিয়ে চাবায়ে ফেলে ঝাড়া দিয়ে ভালো করে চাবিয়ে নবীজির মুখে দিলেন। নবীজির মিসওয়াক করলেন, ভালো সুন্দর মিসওয়াক করলেন। তাই বলে যে জীবনের শেষ মুহূর্তে আমার থুতু আর নবীজির থুতু এক জায়গায় হয়েছে। একজন স্বামী কেমন হবে এটা মুহাম্মদ আরবি দেখাই গেছে, পৃথিবীতে কোনো স্বামী এরকম দেখাইতে পারবে না। একটা রাষ্ট্রপ্রধান তিনি দেখাই গেছেন যে রাষ্ট্রপ্রধান কেমন হয়। কালকেই বুখারী শরীফের ঘটনা ছিল। ইয়া আল্লাহ, খিফাফে আইমাল গিফারি, তার মেয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু যাইতেছেন, আমির মুমিনিন দাঁড়ান, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা স্বামী শহীদ হয়েছে, এমন কোনো রেখে যান নাই যেটা ছাগল বা ভেড়ার পা সিদ্ধ করে খাবো তাও নাই, কোনো ফসলের জমি নাই, কোনো উটের দুধওয়ালা উট নাই যে দুধ পান করে তারা বেঁচে থাকবে। আমার তো ভয় হইতেছে এদের হায়নায় খেয়ে না ফেলে, অর্থাৎ এরা ক্ষুধার্তে মারা না যায়। ওমর ফারুকের সঙ্গে সে নেমে পড়লেন। নেমে দিয়ে সবচেয়ে বড় শক্তিশালী উট নিয়ে ভান্ডারে যে 2 বস্তা আটা, গম ইত্যাদি বোঝাই করে তার মধ্যে চর্বি এবং ডালডা ছিল, সেই জন্য চর্বি এবং যা কিছু সামগ্রী লাগে, চিনি এবং নুন সব কিছু ভর্তি করে উটের পরে দিয়ে তার মাঝে কাপড় চোপড় লেবাস পোশাক আরও কিছু খরচপাতি দিয়ে উটের লাগাম ধরে নেবাসে, নাও বোন এটি নিয়ে যাও, জেনে রাখো তোমার এগুলি শেষ হওয়ার আগে আবার পৌঁছে যাবে তোমার কাছে। একজন বলতেছে, আমিরুল মুমিনিন আপনি তো থেকে চাওয়ার থেকে পাওয়ার থেকে মেলা দিয়ে ফেলেছেন। তখন নবীজি তখন হযরতে ওমর ফারুক বলতেছেন, আর জানো ও কার মেয়ে? ওর বাপ ভাই এক সময় একটা দুর্গ ঘেরাও করে রাখা হয়েছিল, তার বাপ ভাই সেটাকে জয় করেছিল, আমরা পরে গনিমতের মাল বন্টনের জন্য আমরা অপেক্ষায় ছিলাম, গনিমত চাইতেছিলাম। তো একজন আমির মুমিনের কাছে আসছে, রাষ্ট্রনায়ক এরকমই হয়, নবীজি এরকম সব দিয়ে দিচ্ছে, যাও নিয়ে যাও, এই যে পাহাড়ের মাঝে যতগুলো ছাগল আছে এই পাহাড় ধরে সব নিয়ে যাও। রাসূল তো এরকম দান করতেন। ইয়া রাসূল আমার কিছু দেওয়ার আমার নাই, আচ্ছা যাও, এই যে ছাগলের পাহাড় হাজার হাজার সব ধরে নিয়ে যাও। ভয় করতেন নবীজি। তো মহতারাম দোস্তের বুজুর্গ, সেই নবীর উম্মত, এটা আল্লাহ আমাদের অনেক বড় নিয়ামত দিয়েছে, মুসলমানের ঘরে জন্ম, তারপর আরেক বড় নিয়ামত দিয়েছে যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছে। আমাদের কদর করা দরকার। আল্লাহ আমাদের তৌফিক নসিব ফরমান। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন।